উফ বাবা, বাইরে প্রচণ্ড রোদ পড়েছে, ঘেমে পুরো একসা হয়ে যাচ্ছে। আর এখন ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, এত পরিমাণ ঘাম হয়েছে আমার, সে কি বলবো। তাহলে আমি একটু ঘাটে এসেছিলাম, কিন্তু ঘাটে প্রচণ্ড রোদ, ভাবলাম এখানে একটু ভিডিও করি, এখানে ভিউটা ভালো হবে, কিন্তু এখানে প্রচণ্ড রোদ, একদম থাকতে ইচ্ছা করছে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের গাছের আঁশফলটা আমি খেতে ভালোবাসি না, কিন্তু আমাদের গাছে হয়েছে, কত সুন্দর হয়েছে তোমাদের দেখাই। এই দেখো আমাদের গাছে আঁশফল, দেখো কত কত সুন্দর আঁশফল হয়েছে। এই আঁশফলগুলো খেতে আমার খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, মাঝে মাঝে খেতে ভালো লাগে, আর মাঝে মাঝে কেন জানি ভালো লাগে না একদম খেতে। আমাদের এখানে অনেক গাছ আছে, প্রচুর গাছ আছে, ফলের গাছ, লিচু গাছ আছে, তারপর জামরুল গাছ আছে, ডিও গাছ আছে, মানে যে এই গাছটা ওই কাঁঠালের মতো লাগে যে গাছটা, ওই গাছটা আমাদের আছে, তবে ওটা কাঁঠাল নয়, ডেও বলে, আমরা ডেও শুনেছি। গাছটা খুব সুন্দর। আর আমাদের এবছর গাছে প্রচুর আম হয়েছিল, কিন্তু আমগুলো সব বোল ঝরে গেছে, আর একটা আম হয়নি। আর একটা গাছে আম হয়েছে, যেটা ঘরের পিছনে ছিল, সেই গাছটায় আম ছিল, সেই গাছের আমগুলো খেতেও বেশ ভালো লেগেছে। তবে পুকুরের কাছে যেই গাছটা ছিল, সেই গাছের আমটা বেশি ভালো লেগেছে। সবাই কি সুন্দর ব্লগ করে, আমি একদম ব্লগ করতেই পারি না, কেন জানি ব্লগ করতে পারি না। এই দেখো, আর শ্বশুরমশাইয়ের লাইটারটা ফেলে চলে গিয়েছে, গিয়ে ঘরে খুঁজছে যে লাইটারটা কোথায় ফেলে এসেছি। তো আমি ঘাটে এসেছিলাম, আমি এসে ঘাটে থেকে পেলাম লাইটারটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তো দেখো আমাদের এটা পুকুর, এটা হচ্ছে আমাদের বাগান, পিছনে যে বাগান। ব্লগ ভিডিও করতে আমি চাই, কিন্তু আমি ব্লগ ভিডিও করতে পারি না। খালি মনে হয় ভিডিওতে আমি কি দেখাবো, কে দেখবে আমার ভিডিও, কার খেয়ে কাজ নেই আমার ভিডিও দেখবে। তো এইটা হচ্ছে আমাদের বাগান, ফল বাগান, এটা হচ্ছে সব কিছুর বাগান। এখানে সব কিছু পাওয়া যাবে, কোন জিনিসটা পাওয়া যাবে না, সব এখানে সব পাওয়া যাবে। দাঁড়াও আরও কিছু দেখাই। বাবা বড্ড রোদ, এই রোদে আর থাকতে ভালো লাগছে না। আজ সকাল থেকে ভাবছিলাম একটা ব্লগ দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ব্লগে আমি কি দেব সেটাই তো বুঝতে পারছিলাম না। ভাবলাম আমাদের এই বাগানটাই তোমাদের দেখাই। বাগানটা খুব সুন্দর, যে দেখবে তার পছন্দ হবে এই বাগানটা। হাত ব্যথা করছে, ফোনটা এরকম করে ধরে আছি, হাতটা খুব ব্যথা করছে, ভালো লাগছে না। স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডটাও ভেঙে গেছে। স্ট্যান্ডটা একটা ফেভিকুইক কিনে এনেছিলাম, কিন্তু স্ট্যান্ডটা জুড়তে পারিনি, আর স্ট্যান্ডটাও ভেঙে গিয়ে খুব অসুবিধা করি, কিন্তু সেই স্ট্যান্ডটা ভেঙে গিয়ে এত হারে ইয়ে হয়ে গেছে, কি বলবো। হাতটা প্রচণ্ড ব্যথা করছে, ধরে রাখতে পারছি না। আর কি দেখাবো, আর দেখানোর মতো কিচ্ছু নেই। আমাদের একটা বাথরুম আছে, সেটা কাগজ দিয়ে ঘেরা আছে, সেটা তোমাদেরকে একটু দেখাই যে কি সুন্দর ঘেরা আছে। তো এই যে এটা আমাদের বাথরুম, আমাদের 3টে বাথরুম। তো আমাদের 3টে বাথরুম, 3টে বাথরুমে সব আলাদা আলাদা যায়, মানে টয়লেট করতে যাচ্ছে, কেউই অনেক কিছু করতে যাচ্ছে। তো আমি যাই আমাদের রান্নাঘরের পাশে যেটা, ওটাতে আমি যাই, দিদি শাশুড়ি যায়, সেটা আলাদা যায়। ব্লগ ভিডিওতে আর কি দেবো, কি দেওয়া উচিত বুঝতে পারছি না। এই দেখো আমাদের পেঁপে গাছ, এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, দেখতে পাচ্ছ কত পেঁপে হয়েছে। আর কি দেখাবো, আর দেখানোর মতো কিছু পাচ্ছি না তো। বাবা কি গরম লেগেছে, এই গরমে ব্লগ করা না, এই ব্লগটা আবার ছাড়তে গেলেও একটা ঝামেলা, কত নেট টানবে, আমার সব এমবিগুলো সব খেয়ে নেবে। দেখি আমার বরের কাছ থেকে একটু ইন্টারনেট নেবো, হটস্পট চেয়ে নেবো, নিয়ে ভিডিওটা ছাড়বো। আর যদি না হয় তাহলে আমার দেওরের কাছ থেকে নেবো, কারণ ওর 5G ফোন, ওর কাছ থেকে নিলে আমার ভিডিওটা ছাড়তে সুবিধা হবে। আর ব্লগটা কে দেখবে আমি জানি না, হয়তো ব্লগ ভালো হচ্ছে না। আরেকটা জিনিস দেখা, এই দেখো
এই যে জ্বালানগুলো, এগুলো আমি প্রায় 1 মাস আগে গুঁড়িয়েছিলাম। তা সেগুলো গুঁড়োনোর পর আমি সেগুলো রান্নাঘরে নিয়ে যাইনি, সেগুলো পড়ে পড়ে তাতে ঘাস জমে গেছে। তাও সেগুলো নিয়ে যাওয়ার কোনো সময় হচ্ছে না, যে নিয়ে যাব। আর ভালো লাগছে না, যেন ভাল লাগে না, বড্ড গরম, এই গরমে কথা বলতেও পারছি না। উফ, কি দেখাই আর একটা জিনিস দেখাই, এই দেখো, ওই ওই একটা পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছটা প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম যে পেঁপে গাছটা তুলবো, তুলে নিয়ে বসি, তুলে আমাদের ছাদের ওপর বসাবো। ছাদে বসালে হবে কিনা জানি না, সব বলছে হবে না, সেই জন্য আমি আর নিয়ে যাইনি। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তোমরা যদি পারো আমার এই ব্লগটা দেখো পুরোটা। টাটা।